আমি আপনাদের প্রতিনিধি, আপনাদের কারো ভাই, কারো ভাতিজা, কারো সন্তান। আমি বাচ্চু আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলছি, আমার জীবনে কোনোদিন রাজনীতি করে 2 আনা উপার্জন করি নাই। আমি যদি আপনাদের সমর্থনে, আপনাদের দোয়ায় আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করছি, আমি দলমত নির্বিশেষে এই গফরগাঁও, এই পাগলার জনপদের সকল মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ করে এই গফরগাঁও পাগলাকে সবার জন্য একটি নিরাপদ গফরগাঁও পাগলা করে তুলবো। ভাইয়ের আমার কোনো চাওয়া নাই। আমি অর্থের মায়া বাড়ানোর রাজনীতি করি না, ব্যাংক ব্যালেন্স বাড়ানোর রাজনীতি করি না। আমি শুধু আপনাদের কাছে একটি সুযোগ আমাকে দেন, দয়া করে আমাকে একটি বার সুযোগ দিন। আমি এই গফরগাঁও বদলে দিতে চাই, এই পাগলার চেহারা বদলে দিতে চাই। আপনাদের এই ভাঙাচোরা রাস্তাঘাট আর দেখতে চাই না। এই মানুষে মানুষে হিংসা, হানাহানি, প্রতিহিংসার রাজনীতি আমি কোনোদিন করব না। আপনাদেরকে আমি কথা দিচ্ছি, এই এলাকার যত সমস্যা, সব সমস্যা আপনাদের সমাধানের দায়িত্ব আমার। আমি নিজে প্রতিটি অঞ্চলে, আজকে এখানে যেখানে মিটিং করছি এই ইউনিয়নে, আমি শতবার, হাজারবার এসেছি। দুঃসময়ে সুসময়ে সব সময় এসেছি। আজকের এই মিটিংটি খুব তাৎক্ষণিকভাবে আয়োজন করেছে। আমি এর আগে ইউনিয়নে 2টি মিটিং করেছি। এইখান থেকে 30 গুণ 40 গুণ মানুষ, মা বোন মানুষ, এলাকার জনসাধারণের জনজোয়ার দেখেছি। এর চেয়ে 10 গুণ 30 গুণ 40 গুণ মানুষ ছিল। কথা ঠিক না? সেই কালীর বাজার ফাজিল মাদ্রাসায় এখানে হয়তো আজকে হঠাৎ করে প্রোগ্রামটি করেছে, সমন্বয়ের একটু ঘাটতি ছিল। আর তাদের এই সমন্বয়ের ঘাটতির কারণে আমি যাদেরকে বলতে পারে নাই বা বলা হয় নাই, তাদের কাছে আমি যারা আয়োজক, তাদের পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি। ভাইয়েরা আমার, ধানের শীষ আপনার, আমার, শহীদ জিয়ার, বেগম জিয়ার, খালেদা জিয়ার, মা বোনদের প্রত্যেকের, আপনাদের সত্য, ন্যায়, ইনসাফের, উন্নয়নের প্রতীক ধানের শীষ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই যে বাংলাদেশ বদলে যাওয়া মানুষের ভাবনা, তরুণ ছাত্র সমাজের ভাবনা, সবকিছুকে মাথায় নিয়ে আমি এমন একটি গফরগাঁও পাগলা বিনির্মাণ করব, যে গফরগাঁও হবে ইনসাফের, সাম্যের, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো হিংসা হানাহানি থাকবে না, যেখানে কোনো সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মাদক থাকবে না, কেউ কাউকে কারো উপর জুলুম করতে পারবে না, কেউ কাউকে ভয় দেখাতে পারবে না। দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে ভাই আমি এমন একটি সমাজ গঠন করতে চাই, যেখানে যে সমাজ শুধু এগিয়ে যাবে সামনের দিকে। আমরা গফরগাঁওকে সামনের দিকে এগিয়ে নিতে চাই, পাগলাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। অতীতমুখী রাজনীতি চাই না ভাই। আমরা কোনো রকম গতকালকে কি হয়েছে সব ভুলে গিয়ে শুধু সামনে এগিয়ে দিতে চাই। আমার নেতা প্লিজ 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 আমার নেতা প্লিজ ভাই, আমার নেতা তারেক রহমান বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। ওনার এক বাংলাদেশ গড়ার একটি মহাপরিকল্পনা রয়েছে। ওনার পরিকল্পনার সাথে আমার পরিকল্পনা মিলে গেছে। সেই জন্য আপনাদের খেদমত করার জন্য উনি পাঠিয়েছেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা 12 তারিখ সারাদিন ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করবেন। একদিন আপনারা ভোট কেন্দ্র পাহারা দিবেন। আমি কথা দিচ্ছি 5 বছর আপনাদেরকে আমি পাহারা দিয়ে রাখবো। আপনারা যাতে দরজা খুলে শান্তিতে নিরাপদে থাকতে পারেন, ঘুমতে পারেন, আমি সেই ব্যবস্থা করব। আর এখানে মা বোনেরা উপস্থিত হয়েছেন, ওনাদের উদ্দেশ্যে আমাদের নেতা তারেক রহমান একটি কথা বলেছেন, আমার মারা, চাচিরা, বোনেরা, বিএনপি ক্ষমতায় গেলে অর্ধেক জনসংখ্যা নারী। আপনাদেরকে স্বাবলম্বী করার জন্যে আমাদের নেতা তারেক রহমান বলেছেন আপনাদেরকে ফ্যামিলি কার্ড দিবেন। আপনাদের মাধ্যমে যারা বাড়িতে আছে, আপনারাই আমার প্রতিনিধি। এখানে যারা বাবারা, ভাইরা, মা বোনরা আছেন, আপনারাই বাচ্চু, আপনারাই ধানের শীষের কান্ডারি। আপনারা প্রতিটি ঘরে ঘরে, আমাদের নেতা তারেক রহমান বলেছেন আপনারা প্রতিটি ঘরে ঘরে যাবেন, আপনারা ফ্যামিলি কার্ড দিবে আমার মায়েদের নামে বিএনপি ক্ষমতায় গেলে। আর এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে
আপনাদের স্বাবলম্বী করার জন্য প্রতি মাসে 2500 থেকে 3000 টাকা মূল্যের চাল, ডাল, চিনি, লবণ আমরা বিনামূল্যে আপনাদেরকে দিব। এই বার্তাটি আপনারা দয়া করে যারা এসেছেন অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন। 12 তারিখ কেউ ঘরে থাকবেন না, সবাই মিলে ধানের শীষে ভোট দেবেন। আর এইখানে যারা উপস্থিত আছেন বেশিরভাগ মানুষই কৃষক। আমার কৃষক ভাইদের জন্য আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন এইখানে কৃষক দলের আয়োজনে আজকের এই সমাবেশ। এই দেশের অধিকাংশ মানুষ এই কৃষক, যারা দিন রাত পরিশ্রম করে, তারা মাথা গাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে আমাদেরকে, আমাদের এই 18 কোটি মানুষের খাদ্য উৎপাদন করেন। তাদেরকে বাদ দিয়ে এই দেশের উন্নয়ন সম্ভব না। সেই জন্য আমাদের নেতা তারেক রহমান বলেছেন প্রতিটি কৃষককে ফার্মার্স কার্ড দিবেন। সেই কার্ডের মাধ্যমে একজন কৃষকের কতটুকু জমি, কতটুকু ফসল উৎপাদন হয়, তার কে বর্গা চাষি, কে বা তার জমি নাই, কার অল্প জমি আছে, এই সব কিছু তথ্য উপাত্ত থাকবে। আমাদের কৃষক ভাইদের জন্য ফার্মার্স কার্ডের মাধ্যমে কৃষি সহায়তা দিবে। ফসলের মৌসুমে যাতে আমার কৃষক ভাইরা অর্থের অভাবে কোনো সমস্যায় না পড়ে সেজন্য কৃষি সহায়তা দিবেন। স্বাস্থ্য হেলথ কার্ড দিবেন।